চমৎকার। এদিকে আমার সর্বনাশ হতে চলেছে, আর আপনি বসে শরবত পান করছেন। তুমিও নাও, এই শরবত পান করলে মাথা ঠান্ডা থাকে। রেশম পর্যন্ত সবকিছু জানে, আর আমি জানি না। আমি আপনার ছেলে। এত বড় কথাটা আপনি আমাকে লুকিয়েছেন। নিহাত আপনি আমার আম্মি যান, না হলে যে কথা রেশমের কাছে শুনলাম তারপর আমি নিজেকে সংযত রাখতে পারতাম না। শরবত পান করা বন্ধ করুন, না চলুন এখান থেকে, চলুন। না হলে আজকের রাত আমাদের দুজনের শেষ রাত হবে, বুঝতে পেরেছেন? এবার চলুন। আদাম, আমরা কোথাও যাব না, আমরা এখানেই থাকবো। আম্মি জান, আপনি মৃত্যু ভয় পান না নাকি? আদাম, আমি দেখতে চাই জালালের পর কি করবে। মাথা খারাপ হয়ে গেছে আপনার আম্মি জান। জালাল আপনাকে ক্ষমা করবে না, ও নিজের হাতে আপনাকে হত্যা করবে। চলুন এখান থেকে, চলুন। তুমি যেমনটা ভাবছো সেসব কিছুই হবে না। তুমি শুধু এখানেই থাকো আর দেখতে থাকো কি হয়। আমরা কোথাও যাব না। শরবত পান করো, শরবতটা পান করো। সময় হয়ে গেছে। চুপ! তোমার সৈন্যরা আমার ঘর পুড়িয়ে দিয়েছে। ওই আগুনে আমার ঘরের সবাই পুড়ে ছাই হয়ে গেছে। ওই আগুন তো নিভে গেছে, কিন্তু আমার মনের ভেতরের আগুন এখনো নেভেনি। সেই আগুনের প্রতিশোধ নিতে আমি এখানে এসেছি। অনেক অপেক্ষা করেছি, কবে তোমার বেগম মা হবে আর কবে আমি তোমাদের সেই আগুনে জ্বালাবো যেই আগুনে আমি এখনো জ্বলছি। যেই আমি খবর পেয়েছি যে তোমার এই বেগম মা হবে, সেই মুহূর্তে আমি চলে এসেছি। আর ভাগ্যের পরিহাস দেখো, আমার এই মুখ তোমার এই মায়ের সঙ্গে মেলে। আর সেই সুযোগ নিয়ে এই মহলে প্রবেশ করেছি আর তোমার সন্তানকে শেষ করে দিয়েছি। আমার সন্তানকে যখন হত্যা করেইছ, তাহলে তুমি আর এখানে কেন দাঁড়িয়ে আছো? তোমার মৃত্যু। আমার সন্তানকে হত্যা করে তুমি অপরাধ করেছ, আর তার থেকে বড় অপরাধ তুমি করেছো। সেই অপরাধ আমার বড় আমি রূপ ধারণ করে করেছো। ওকে এখনই নিয়ে গিয়ে ওর শিরচ্ছেদ করো, আর এই ছুরি দিয়ে ওর শরীরে এত ক্ষত বিক্ষত করো যে ও মারা যাওয়ার আগে ও যেন মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে পারে। ওর শিরচ্ছেদ করার পরে সেটা সবাইকে দেখাও তোমরা,
যাতে কেউ এরকম অপরাধ করার আগে ভয়ে কেঁপে ওঠে। নিয়ে যাও ওকে। আল্লাহকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি। খুব ভালো জালাল, তুমি মুঘল সাম্রাজ্যের ন্যায়ের মান আরো বাড়িয়ে দিলে। না মিজান, বিচার এখনো বাকি রয়েছে। আমি নিরপরাধ বেগম যোধা আরো দাদাদের এই অপরাধে শাস্তি দিয়েছিলাম, যার জন্য আমি আজ অনুতপ্ত। যা আজ অব্দি এই সাম্রাজ্যে হয়নি তা আমি আজ করতে চলেছি। আমি আমার এই ভুলের জন্য যোধা বেগম এবং তার দাদাদের কাছে ক্ষমা চাইছি, আর এটা আশা করছি ওনারা একজন শাহেনশার দায়িত্ব আর পরিস্থিতি বুঝে আমাকে আমার ভুলের জন্য ক্ষমা করে দেবেন। আপনি শাহেনশাহ আর আমাদের ভগ্নিপতিও। আপনি আমাদের সামনে নত হবেন সেটা আমরা মেনে নিতে পারবো না। সে সময় আপনি যা করেছেন সেটা আপনার নীতি ছিল। আজ আপনি শুধু ন্যায় করেননি, একজন শাহেনশার উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। শাহেনশাহ, আপনার জয় হোক। শাহেনশাহ হিন্দ জালালউদ্দিন মোহাম্মদের জয় হোক, জয় হোক। শাহেনশাহ হিন্দ জালালউদ্দিন মোহাম্মদের জয় হোক, জয় হোক। শাহেনশাহ হিন্দ জালালউদ্দিন মোহাম্মদের জয় হোক, জয় হোক। বাহ, খেল দেখালেন বটে হুজুর। জীবনের দাবা খেলায় আর রাজনীতিতে আপনার সমকক্ষ কেউ নেই। আপনার স্থান তো শাহেনশাহর চোখে আরো উঠে গেল। রেশম, ব্যাস আজকের পর এই বিষয়ে কথা যেন না শুনি। আশা করি বুঝতে পেরেছো। সাবধান, মালিকায়ে হিন্দ হামিদা বানু ও শাহেনশাহ জালালউদ্দিন মোহাম্মদ প্রবেশ করছেন। শাহেনশাহকে আমার তরফ থেকে সেলাম জানাই। আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমায় ডেকে পাঠাতেন, চলে যেতাম। এই কথা বলে আপনি আমাকে আরো লজ্জিত করছেন বড় আম্মি। লজ্জা পাওয়ার হাত থেকে আমাকে রক্ষা করেছেন ওপরওয়ালা। আমার ছেলের উত্তরাধিকারকে হত্যা করার কলঙ্কের হাত থেকে উনি আমাকে রক্ষা করেছেন। সত্যিটা তো এখন সবাই জেনে গেছে, তাহলে আপনি কেন কষ্ট পাচ্ছেন? সে তো হবেই জালাল। আমি এটা ভেবে কষ্ট পাচ্ছি যে আমারই মতন দেখতে একজন এই মহলেই ছিল আর আমি তাকে ধরতে পারিনি। এটা ভেবে আরো কষ্ট হচ্ছে যে আমি সেই যে তোমাকে তোমার কামরান চাচার হাত থেকে রক্ষা করেছিলাম, কিন্তু তোমার সন্তানকে রক্ষা করতে পারলাম না। বড় আম্মি, আমার সন্তানকে হারিয়ে আমি খুবই কষ্ট পেয়েছি, কিন্তু তার থেকে বেশি কষ্ট হতো যদি আমি আপনাকে বিনা অপরাধে শাস্তি দিতাম। এই জালাল আল্লাহর কাছে খুবই কৃতজ্ঞ যে উনি যে অপরাধ আমি যোধার সঙ্গে করেছি সেই অপরাধ আপনার সঙ্গে হওয়ার আগে বাধা দিয়েছেন। বড় আম্মি, আপনি অনেক কষ্ট পেয়েছেন, তাই আমি চাই না যে কেউ আর কোনোভাবেই কষ্ট পাক। জালাল ঠিক কথা বলছে, আমরা সবাই জানি। কি না করেছো তুমি জালালের জন্য। একজন আম্মি তার সন্তানের জন্য যা কিছুই করুক,
তা কিছুই নয়। আমি যা কিছু করেছি তা আমার সন্তানের জন্য করেছি, আর আমৃত্যু আমি তাই করব। তার জন্য আমি সবকিছু করব। আমি খুবই ভাগ্যবান বড় আম্মি যে আমি আপনার মতো একজন আম্মি পেয়েছি। খুদা হাফেজ।